কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ট্রেনে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন পরেরই ব্লগ, বাট এখন ব্যাক টু ব্যাক কদিন তোমরা ব্লগ পাবে, কারণ আমরা যাচ্ছি শান্তিনিকেতন। ফার্স্ট টাইম এখানে বাড়ি ফেরার পরে, মানে এখানে ফেরার পরে ফার্স্ট টাইম ট্রেনে ট্রাভেল করবে। সো ইট উইল বি এক্সাইটিং জার্নি। শি ইজ ভেরি এক্সাইটেড। মানে ও কাল দুপুর থেকে মানে বলে যাচ্ছে, কালকে দুপুর বা সন্ধ্যাবেলা আমি ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলছে, মা ও তো কি হয়েছে, বলে ট্রেন গাড়ি যাবো না, চলো হলো আজকে না কালকে। তো ম্যাডাম ফুল এক্সাইটেড, ট্রেন কেন আসছে না। আমরা 10:15 ট্রেন আমাদের, আর যেই ট্রেনে দেখছি সেটাতে কি বলছে, এটাতে যাবো, আমি এটাতে যাবো। মাম্মা কি ভিড় বলো, হ্যাঁ বাপরে বাপ কত লোক। হ্যাঁ কোন ট্রেনে যাবে? এই ট্রেনে? না না না, এটা আমাদের ট্রেন না, আমাদের ট্রেন এদিকে আসবে। আচ্ছা ও ফাইনালি দৌড়াতে এটা ওঠো। মাম্মা হাঁপাই গেলাম না বলো? আম্মা পুরো এক্সাইটেড, আমি দৌড়াচ্ছি ওকে নিয়ে। চলো যাও ও চলো ব্রেকফাস্টের জন্য আমাদের জন্য নিয়ে এলাম ম্যাগি, মামার জন্য তো বানিয়েছিলাম, ও বানিয়েছে বেসিক্যালি চিড়ার উপর। হ্যাঁ মাম্মা তুমি এক্সাইটেড? মজা আসছে? ট্রেন ভালো, ট্রেন ছাড়ুক তাহলে মজা আসবে, বুঝছো? চলে কি চলে না? চলে। শুধু এর এক্সাইটমেন্ট দেখার জন্য আমরা বসে আছি। ওর জন্য এবার এই গেমটা কেনা হয়েছে, ওর টাইম পাসের জন্য প্লাস লার্নিং। স্ট্রবেরি পিজিও রাখা হবে ওকে, প্লাস একটু ওর ফান অ্যাক্টিভিটিও হবে। ট্রেনে উঠবো আর ডিম সেদ্ধ খাবো না, যা আসবে তাই খাবো, পেটটা খারাপ না হলেই হয়। হ্যাঁ আপেল না, বেদানা আপেল তো লাগাই দিছো, ও ব্যস্ত ওর মতো। ওটা কি মামা কমলা? হ্যাঁ কমলা, ঠিক লাগাচ্ছ, ঠিক ইনি ফুল এনজয়মেন্টে আছে, বালিশ নিয়ে চাদর নিয়ে ফুল মজা ওর। আমরা ঘুম সকাল উঠছি আজকে। হ্যাঁ যে কোথায় 11টায় উঠে মেয়ে। মামা একটু ঘুমাও, এই মাথা দিচ্ছি। আমরা যাচ্ছি কেন শান্তিনিকেতন হঠাৎ করে? না দোল, না পৌষ মেলা, কিছুই নেই। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন বেসিক্যালি আমাদের কলেজে, আমাদের দুটো বন্ধু মিলে, আমরা 3 জনে মিলে একসাথে একটা রিইউনিয়ন কাইন্ড অফ প্ল্যান করেছি। আর একটা কারণ, দ্বিতীয় কারণ ওটা আমার কলেজে ওখানেই ছিল, তো ম্যাডামকে নিয়ে যাওয়া খুব ইচ্ছে আমার। কোথায় এখন ম্যাডামের সাথে ছোট ম্যাডামও যাচ্ছে। হ্যাঁ, কোথায় থাকতাম, কোন কলেজে, কোন মেসে থাকতাম, ওই একটু নস্টালজিক কলেজের পরে আমরা যাওয়া হয় ওখানে। হ্যাঁ, সো লেটস গো, একটু ঘুরে আসি। ওর থেকে বেশি এক্সাইটমেন্ট আমার মধ্যে, লাইক মানে একে তো শান্তিনিকেতন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত, তারপরে গিয়ে ওর কলেজ লাইফ, ওর লাইফের একটা বেস্ট মোমেন্ট কোথায় কাটিয়েছে, এবং ওর বন্ধুদের সাথে দেখা করা, উৎপলদাদের সাথে আজ পর্যন্ত দেখা হয়নি, প্রচুর মানে ভিডিও কলে প্রচুর কথা হয়, কোনোদিনও কোয়েল উৎপলদার সাথে দেখা হয়নি, তো ওদের সাথে দেখা হবে। তো মানে এক্সাইটমেন্টের লেভেলটা আমার ওর থেকে অনেক বেশি। ও সামহাও কোনো কিছুতেও তো এক্সাইটেড হয় না, আর আমি অল্পতেই এক্সাইটেড হয়েছি। কি করবো, কি দেখবো ঠিক মতো? হ্যাঁ কোনটা ট্রেন কোনটা? আমরা কি এটাতে করে যাচ্ছি? হ্যাঁ তো এইদিকে আমরা নিয়ে নিলাম ঝালমুড়ি, চিচির জন্য নারকেল। এক্স্যাক্টলি, না তখন বাথরুমে নিয়ে গেছিলে না, তখন এসছিল, বাট তখন তো আমি নেবো না তোমাদেরকে ছাড়া, ওই জন্য আমি নিই না।
এন্ড চিনি আজকে রেলে বাথরুম করার জন্য এক্সাইটেড। তুমি খাবে না? ওকে। এটা কাঁচা সময় পড়ছো? হ্যাঁ পাকা বুড়ি মাচম্মা মাকে কে দিছে এটা? বলু দিছে। পড়ো দিই চশমা পড়ো দেখি। মেয়েটা এদিকে ঘুমাচ্ছে ট্রেনের মধ্যে, আর এদিকে সুদীপ্ত ঘুমাচ্ছে। তো এখনো লাঞ্চ হয়নি, বাট সকাল সকাল উঠেছে না বাচ্চাটা, তাই ঘুম পেয়ে গেছে বাচ্চাটা। মালদা ক্রস করতেই আমাদের লাঞ্চ। বাজে মোটামুটি 2টো এখন, আর সকাল সকাল ম্যাডাম এগুলো বানিয়ে নিয়ে এসছে। কালকে মোটামুটি পুরো প্রিপারেশন করা ছিল, আজকে ফাইনাল টাচ আপ দিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, শেজওয়ান ফ্রাইড রাইস। আর এই ট্রেনে এখন উঠে গেল সুদীপ্তর আরেক বন্ধুর বউ আর হচ্ছে মেয়ে। এখন আমরা একসাথে 6 জন একই ডেস্টিনেশনে যাব। আরেকজন অলরেডি পৌঁছে গেছে। কি খাচ্ছ? হ্যাঁ দই। পাপাকে দাও না একটু, এক চামচ দাও, একটা চামচ দাও, নিয়ে খাওয়াই দাও খাওয়াই দাও। বলে দাও, তুমি তো খাচ্ছো। আমি তোমার খাওয়াইছি না আমার থেকে? হ্যাঁ এটা তো সত্যি কথা মাম্মা, আমি খাওয়াইছি না তোমাকে? খাওয়াই দাও দাও। ট্রেনে দিদুন কি দিল? আচ্ছা। আর আমাদের এখানে মোটামুটি এই বগিটাতে প্রচুর বাচ্চা, চারপাশে বাচ্চা করছে। ভালো লাগছে, কোনো চিৎকার নেই, কিছু নেই, সব শান্ত, মানে একদম ওয়েল বিহেভড বাচ্চা কাচ্চা। এটা আমাকে দাও। খাও খাও খাও, তোমার 5 দিন জিলে আপনি জিন্দগি। উপরে কে রে? উপরে কে রে? ওখানে বল। নিচে নাম নিচে বয়, পড়ে যাবি তো। উপরে মজা নেওয়ার জন্য গেছে, একটু পরে আমরা পৌঁছে যাবো। আমি যাবো, পাপা যাবে না? তুমি যাবা কি যাবা না? তুমি নামবা কি এখন? নামবা না? ও থাকবে না, তুমি থাক, আমি আর তুমি নামবো। হ্যাঁ আমরা যাই। ওকে তাহলে কে যাবে, কে থাকবে, কে নামবে? পাপা। আচ্ছা তুই কি উপরে বসবি? উপরে যাবি একা তাহলে কার সাথে? পুরো আলাদা একটা নস্টালজিক ফিল হচ্ছে। ইজ বিং আই থিঙ্ক 14 years now, 14-15 years, 15 বছর পর আসছি বোলপুরে। One of your dream destination, বাপরে বাপ। অল রাইট, আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশন। আমার সুইজারল্যান্ডেরও কোনোদিনও স্বপ্ন আমি জীবনে দেখিনি, বাট ছোটবেলা থেকে শান্তিনিকেতনের স্বপ্নটা ছোটবেলা থেকেই দেখেছি। ব্যাস আমার পৌঁছে গেছো। হ্যাঁ বন্ধু কই? বন্ধু তা বুনুটা কই? দাঁড়া, বুনুটা আসবে এখন এদিকে। বুনু চলে আসছে, বুনু কই? দেখ বুনু চলে আসছে। চিনতে পারছো মামা? হ্যাঁ বলে চিনতে পারছি বলে। কে ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ চল। কেমন লাগছে? মানে পুরো ব্যাপারটা হচ্ছে নস্টালজিক ব্যাপার। তোমার জন্য নস্টালজিক, আর আমার কাছে প্রাপ্তি। চলো কি হয়েছে? স্টেশনগুলোর ভেতরে রাখছিল গাছ পাতা, সব হাতির কাজের আঁকাগুলো। চলো এক্সিট। বাপরে বাপ, কত কিছু হয়ে গেছে। দাঁড়াও বলছি কি ছিল আর কি ছিল না। এইটা ছিল না, গীতাঞ্জলি মিউজিয়ামটা। ওকে, আমি পরে যখন এসেছিলাম তখন এটা কাজ হচ্ছিল। এবার আমি শুধু শুনতেই থাকবো এদের কাছ থেকে, এটা ছিল ভাই ওটা ছিল না ভাই। এই চল, আমরা কোথায় যাবো? আমরা যাবো হচ্ছে এই বুনু আসছে।
স্টেশনটা খুব উন্নত হয়ে গেছে ভাই। হ্যাঁ স্টেশন পুরো চকাচক। চা খেয়ে বেরোচ্ছি, তারপরে তো ট্রেনে উঠে ম্যাগি খেয়েছি, কাপ নুডলস। হ্যাঁ ওয়েদার খুব বাজে, মানে যেমন গরম তেমন একটা গরমটা পিচ্ছিল। এই ফেমাস এই যে আমরা ঢুকে গেছি, বাইরে থেকে দেখানো হলো না হোমস্টেটা, সেটা পরে দেখাবো। এটা কি আছে একটা মানি? হ্যাঁ এটা একটা মানি। ওর বন্ধু উৎপল দাঁড়িয়ে কিন্তু আমাদের সাথে মনে হচ্ছে না কিন্তু ফার্স্ট টাইম দেখা হচ্ছে। বল ফার্স্ট টাইম? হ্যাঁ প্রথম। এই আমি তো তোকে বড় কিন্তু প্রণাম কর। ষষ্ঠাঙ্গে ভাসুর। আমি তোর ভাসুর। ভাসুর ঠাকুর। আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়েছি একটু হাঁটতে, একটু চা খাবো। এখানকার ওয়েদার, এখানকার পরিবেশ অসম, মানে খুব ভালো লাগছে, কি বলবো। এই যে মাম্মা চলো, হাতে কি মামা, হাতে কি পলাশ ফুল? কে দিছে? মা দিছে। চলো কোথায় নিয়ে যাচ্ছে? উৎপল আমাদের চা খাওয়ানোর জন্য। আই সাবাস, বসো। অলরাইট, ফাইনালি আমরা খেতে বসলাম এখন। মাঝখানে বসে আমরা আড্ডায় মারছিলাম সব বন্ধুরা মিলে যেটা হয় আর কি। তুমি কি করছো? তুমি আমার খাবার নাকি? রাতের ডিনারে কিন্তু অনেক রকমের জিনিস আছে। সর্বনাশ, এত খাওয়া যাবে রে? ডিম ভাত না, বেগুন ভাজা, আলু ভাজা, সাদা ভাত, এখানে মনে হয় এটা লাউ চাল কুমড়া মনে হচ্ছে, লাউ বাঁধাকপি, আর এটা বাঁধাকপি, বাস এটার সাথে ডিম, বাস। হ্যাঁ ভালো। আচ্ছা মামা একটু খাবে? সাদা ভাত খাবে আমার সাথে? সুভাত একটা ছোট প্লেট দিতে। সুভাত খাবে না? তুমি খাই দেখুন তো, সমস্যা নেই। আচ্ছা আমার থেকে খাবে।